বড় ভাই কোনটা কত? ওয়ালাইকুম আসসালাম। আবার বড় ভাই দোকানে চলে আসলাম। ভাই আমার প্রতি রাগ, ভাই রাগ রাগ আপনি? ঠিক আছে তো, সব ঠিক আছে, দাম ঠিক আছে? না এখন নিতে আসে নাই, বাসায় মেহমান আসছে, গরু গোস্ত নিব। বেগুন এই যে বেগুন কত বেড়া? না এখন বেগুন লাগবে না। ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটু বাজার যাই, গরু গোস্ত না, গরু গোস্ত কিনবো। দুই পাশে প্রচুর জ্যাম, আর জ্যামটা স্বাভাবিক ঢাকা শহরে, আর বিশেষ করে আমাদের রাস্তাও ছোটো, রাস্তা কাটা আর জ্যামের ভর। তো কাকাদের ওই দোকানে গোস্ত পেলাম না, সে বলছে এই দোকানে আসতে। তো দেখি এখানে কী গোস্ত আছে, সবাই দেখতে থাকুন। ভালো দিকে সিনা দেয়, সিনা হয় ভালো গো। না এটা চর্বি, এটা বেশি চর্বি, বেশি রেওয়াজ রেওয়াজ। ভালোটা দিয়ে না, ওই দোকান তো পাঠাইছে। এখন দোকানে যাচ্ছি, আমার এক ভাগিনার দোকানে যাচ্ছি, আর জিরা রাখবে, তো ওর দোকান থেকে জিরা নিব। তো বাসা নাকি এগুলো শেষ হয়ে গেছে। জিরার কেজি কত? নিলে আপনার 660 টাকা ধরুন, আপনার লাগে 680 40 টাকা। আর এলাচি? এলাচি 100 গ্রাম 480 টাকা, 460 টাকা। তাই না? বড় আর ঢাকা সিটিতে এর চেয়ে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাই না? তো আলহামদুলিল্লাহ, এটা সত্য কথা, আমার ভাগিনার দোকানে সবচেয়ে রিজনেবল এবং দাম কম। তো আলহামদুলিল্লাহ দাও, দেখি জিরাটা একটু দেখো আমার। দেখেন জিরা 1 কেজি জিরা, এই যে ঠিক আছে, তাহলে এটা 1 কেজি দিয়ে দাও। জি ইনশাআল্লাহ। বড়টা একটা মিডিয়াম, এটা মিডিয়াম, তাহলে সেরা কোনটা? এটা মিডিয়াম তাই না? আর এটা হচ্ছে বড়টা। এটা হচ্ছে বড়টা, তাহলে সবচেয়ে ভালোই বড়টা না? তাহলে এটা কেজি পরে কত? এটা হচ্ছে 48 টাকা কেজি। 48 টাকা না? বাজারে 48। তাহলে 100 গ্রাম পরে 480 টাকা। তাহলে আমার জন্য কত পারবা? আমরা তো কমাই গেছি এটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ দাও। আলহামদুলিল্লাহ জিরা গোস্ত, তারপরে এলাচি, এগুলো নেওয়া শেষ। এখন বাসার দিকে রওনা হলাম, তারপরে রান্না বাড়া হবে, লাস্টে খাওয়া হবে। দেখতে থাকুন ভিডিওটি, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আশা করি। চলে আসলাম গরু গোস্ত নিয়ে। তারপরে আমার ছোটো ভাই দেখা খুব খুশি হইল। গরু গোস্ত সবারই ফেভারিট, আমাদেরও ফেভারিট। এই যে গরু গোস্তের ফাইনাল লুক দেখেন, একদম পুরো টাটকা এবং দেশি ষাঁড় গরুর গোস্ত আমাকে দেয়, সবসময় ভালো গোস্ত দেয়। তো যাই হোক, এখন পরিষ্কার করা হবে, তারপর রান্না করা হবে। এই যে আমার ছোটো ভাই আর তার বউর জন্য ছোট্ট প্রচেষ্টা আমাদের, তাদের জন্য রান্না করা। তারা আমাদের বাসায় বেড়াতে আসছে সে যাত্রাবাড়ি থেকে, তো তাদের জন্য গরু গোস্ত, তারপর রুই মাছ বোনা, আরও ডিম এক্সট্রা অনেক কিছুই আছে। তো সবগুলো ভিডিওতে দেখাইলাম না, এগুলোই দেখাইলাম। এই যে আমার পুচকে মা, এই যে তোমার কেমন লাগতেছে? মেহমান আসছে বাসায়, ভালো ভালো লাগতেছে? তাদের জন্য আজকে আমরা কী কী রান্না করেছি বলো তো? তারপরে ভুলে গেছো না? ছোট মানুষ ভুলে যায়, কিন্তু খাওয়ার সময় ঠিকই সব খেয়ে নেয়। এই যে আমার খালতো ভাই, কি অবস্থা? সালমান লজ্জা পাইছে ক্যামেরা দেখা। এই যে আমার ছোটো ভাই, আর এটা আমার ছোটো ভাইয়ের বউ। তো ওরা আমাদের বাসায় আজকে হুট করে চলে আসছে। তো ওদের জন্য সামান্য কিছু আয়োজন, ওইভাবে আসলে কিছুই করতে পারি নাই, কারণ ওইভাবে প্রিপারেশন ছিল না। তো যাই হোক, ওরা আর কি নতুন বিয়ে করছে, ওদের জন্য দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়, ভালো হয়। না এগুলো না মাছ দেন, মাছ আর ডিম দিয়ে আবার পেট ভরাইলেন না, গোস্ত কিন্তু আছে। সালমান ভালো লাগতেছে কেমন? হ্যাঁ, যেতে নাই দিব হয়, তবুও যেতে দিতে হয়, কিছু বলার নাই। ঠিক আছে ইনশাল্লাহ, আবার কিন্তু তোমরা এসো। হ্যাঁ চায় না আসলে, কাজ আছে তো যার কারণে চলে যাচ্ছে। আর ঠিকঠাক মতো থাকো কিন্তু, হ্যাঁ সাবধানে যাও, গিয়া বাসায় গিয়া ফোন দিও কিন্তু। গাইস আমার কাঙ্ক্ষিত সময় চলে আসলো, তো মেহমানরা ছিল, ওদেরকে বিদায় দিয়ে হ্যাঁ তারপর আমি চলে আসলাম খেতে। আপনাদেরকে বলছি আমি রিভিউ দিব যে কীরকম হয় ইনশাল্লাহ। এখন দেখি, একটু গোস্ত নিয়ে নিলাম, গোস্তটা মশলা দিয়ে মোটামুটি সফট আছে, একটু আলু নিয়ে নিলাম, তারপর একটা সুন্দর বাইট দিয়ে দিব। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। কি বলবো, এক কথা অসাধারণ। একটু শশা নিয়ে নিই। গরুর গোস্ত সুস্বাদু বেশ, সাদা ভাতের সাথে জমে আড্ডার বেশ, মশলার গানে মন হয় মধুর, প্লেটে মিলেই সবার মুখে সুর। তো আর একটু খাবো গাইস, দেখেন গোস্তটা কত সফট হয়েছে। সাথে তো স্যালাড থাকবেই, এটা আমার বড় বড় অভ্যাস। দেখি সোনার গোস্তটা একটা কামড় দিয়ে দেখি। বিউটিফুল, এক কথা অসাধারণ অসাধারণ। যেরকম মশলাটা গোস্তের ভিতরে ঢুকছে, আসলে বলে শেষ করতে পারবো না গাইস। তো ভিডিওটা লম্বা করবো না, অনেক বড় হয়ে গেছে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।